রামায়ণ হিন্দু ধর্মের একটি বিশিষ্ট স্থানে আছে। মানুষের বিভিন্ন কর্ম রামায়ণে উল্লেখ করা হয়েছে। এখানে ভগবান শ্রীরাম ও মা সীতা দেবীর জন্ম ও জীবনী বর্ণনা দেওয়া হয়েছে। আমাদের মধ্যে অধিকাংশ মানুষেরই এই রামায়ণের কাহিনী কম বেশি জানা আছে, কিন্তু এই মহাকাব্যের অনেক রহস্যময় কাহিনী অনেকেই জানেন না। আজ আমরা এই মহাকাব্য থেকে 11টি রহস্যময় কথা জানব। আপনাদের কাছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তার আগে ধর্মকথা শম্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। আমরা জানি রামায়ণের মূল রচনা ঋষি বাল্মীকি করেছিলেন, কিন্তু অন্যান্য বেদপণ্ডিত তথা তুলসী দাসের মতো নানান ঋষিরা এর অন্য অংশ রচনা করেছিলেন। এদিকে প্রত্যেক সংস্করণে আলাদা আলাদাভাবে কাহিনীকে রচনা করা হয়েছে, কিন্তু আসল উপেক্ষা একই রয়েছে। নাম্বার 1, রামায়ণে প্রত্যেক 1000 শ্লোকের প্রথম অক্ষর দিয়ে গায়ত্রী মন্ত্র তৈরি হয়। গায়ত্রী মন্ত্র 24 অক্ষর দিয়ে তৈরি ও বাল্মীকি রামায়ণেও 24,000 শ্লোক রয়েছে। রামায়ণের প্রত্যেক 1000 শ্লোকের পর আসা প্রথম অক্ষর দিয়ে গায়ত্রী মন্ত্র তৈরি হয়ে থাকে। এই মন্ত্র এই পবিত্র মহাকাব্যের সার। গায়ত্রী মন্ত্র সর্বপ্রথম ঋগ্বেদে উল্লেখ করা হয়েছে। নাম্বার 2, রাম ও তার অন্য ভাইদের একটি বোনও ছিল। শ্রীরামের বাবা মা ও ভাইদের সম্পর্কে প্রায় সবাই কম বেশি জানেন, কিন্তু অনেক কম মানুষেরা হয়তো এটি জানেন না যে শ্রীরামের একটি বোনও ছিল, যার নাম ছিল শান্তা। সে বয়সে 4 ভাইদের মধ্যে অনেক বড় ছিল। তার মা ছিল কৌশল্যা। এটি মানা হয় যে একবার অঙ্গদেশের রাজা রোমপদ ও রানী বর্ষিণী অযোধ্যায় এসেছিলেন। তাদের কোনো সন্তান ছিল না। যখন রাজা দশরথ এই কথা জানতে পারলেন, তখন তিনি বললেন, আমি আমার কন্যা শান্তাকে আপনাদের সন্তান রূপে দিলাম। এই কথা শুনে রোমপদ ও বর্ষিণী তো খুবই খুশি হলেন। তারা শান্তাকে নিজেদের কন্যা রূপে মানুষ করতে লাগলেন ও মা বাবার সমস্ত কর্তব্য পালন করলেন। নাম্বার 3, শ্রীরাম ভগবান বিষ্ণুর অবতার ছিলেন, কিন্তু তার অন্য ভাইরা কিসের অবতার ছিলেন? প্রভু শ্রী রামকে ভগবান বিষ্ণুর অবতার মানা হয়ে থাকে, কিন্তু আপনারা কি এটি জানেন তার অন্য ভাইরা কিসের অবতার ছিল? লক্ষ্মণকে শেষনাগের অবতার বলে মানা হয়ে থাকে, যে ক্ষীরসাগরে ভগবান বিষ্ণুর আসন রূপে আছে। আর ভরত ও শত্রুঘ্নকে ভগবান বিষ্ণুর হাতে ধারণ করা সুদর্শন চক্র ও শঙ্খশৈল বলে মানা হয়ে থাকে। নাম্বার 4, সীতা স্বয়ম্বরে প্রয়োগ করা শিবের ধনুকের নাম কী ছিল? আমাদের মধ্যে অধিকাংশ মানুষই জানেন শ্রীরামের সাথে মাতা সীতা দেবীর বিবাহ এক স্বয়ম্বরের মাধ্যমেই হয়েছিল। সেই স্বয়ম্বরে ভগবান শিবের ধনুকের সাহায্য নেওয়া হয়েছিল। অনেকেই হয়তো জানেন না যে ভগবান শিবের এই ধনুকের নাম বিনায়ক ছিল। নাম্বার 5, 14 বছর পর্যন্ত জেগে থেকেছিল লক্ষ্মণ। তার ভাই শ্রী রামচন্দ্র ও মাতা সীতাকে সেবা করবার জন্য কখনো তিনি শুতেন না। এই জন্য তাকে উদাকেশ নামেও জানা যায়। বনবাসে থাকাকালীন প্রথম রাতে যখন রাম ও সীতা শুয়েছিলেন, তখন নিদ্রা দেবী লক্ষ্মণের সামনে প্রকট হন। সেই সময় লক্ষ্মণ নিদ্রা দেবীকে অনুরোধ করেন তাকে এমন বরদান দেন যে বনবাসে 14 বছর তার ঘুম না আসে এবং সে তার ভাই ও মাতা সীতা দেবীকে রক্ষা করতে পারবেন। নিদ্রা দেবী তার কথায় প্রসন্ন হয়ে বলেন, যদি তোমার পরিবর্তে কেউ 14 বছর পর্যন্ত শুয়ে থাকে, তাহলে তুমি এই বরদান প্রাপ্ত করবে। এরপর লক্ষ্মণের কথা মতো নিদ্রা দেবী লক্ষ্মণের স্ত্রী উর্মিলা দেবীর কাছে পৌঁছায়। উর্মিলা দেবী লক্ষ্মণের পরিবর্তে ঘুমানো স্বীকার করলেন এবং সে 14 বছর পর্যন্তই শুয়েছিলেন।
নাম্বার 6, যেখানে রাম, সীতা ও লক্ষ্মণ বসবাসের জন্য গেছিল সেই জঙ্গলের নাম কি ছিল? আমাদের মধ্যে সবাই জানে রাম, সীতা ও লক্ষ্মণ বনবাসে গিয়ে অনেক বছর থেকেছিলেন। অনেকে সেই বনের নাম জানে না। সেই বনের নাম ছিল দণ্ডকারণ্য, যেখানে রাম, লক্ষ্মণ ও সীতা বনবাসে ছিলেন। এই বন উড়িষ্যা, মহারাষ্ট্র, ছত্তিশগড় ও অন্ধ্রপ্রদেশের কিছু অঞ্চল জুড়ে রয়েছে। সেই সময় বনকে ভয়ঙ্কর রাক্ষসদের ঘর মানা হতো। এই জন্য এর নাম ছিল দণ্ডকারণ্য, যেখানে দণ্ড অর্থাৎ শাস্তি দেওয়া এবং অরণ্য অর্থাৎ বন মানা হয়। নাম্বার 7, লক্ষণ রেখার বর্ণনা বাল্মীকি রামায়ণে করা হয়নি। সমস্ত রামায়ণে লক্ষণ রেখা এক বিচিত্র, যেখানে লক্ষণ বনের ঝোপের চারিদিকে একটি রেখা অঙ্কন করেছিলেন। যখন মা সীতার অনুরোধে শ্রীরাম সোনার হরিণকে খোঁজার চেষ্টা করেছিলেন, তখন সেই হরিণ রাক্ষস মরীচির রূপ নেয়। এর তত্ত্বজ্ঞান এই যে এই কাহিনীর উল্লেখ না আছে বাল্মীকি রামায়ণে, না আছে রামচরিতমানসে, কিন্তু রামচরিতমানসের লঙ্কাকাণ্ডে এই কথার উল্লেখ রাবণপুত্রী মন্দোদরী দেবী বলেছেন। নাম্বার 8, রাবণ এক উৎকৃষ্ট বীণাবাদক ছিলেন। এই কথার উল্লেখ যে রাবণ এক বেদজ্ঞানীও ছিল। তিনি বেদের অধ্যয়নও করেছিলেন। রাবণের পতাকার বীণার প্রতিচ্ছবির উল্লেখ পাওয়া গেছে। তিনি বীণাবাদক থাকায় তার পতাকার প্রতীক বীণা ছিল। রাবণ এই বাদ্যযন্ত্র বাজাতে বেশ পছন্দ করতেন। নাম্বার 9, কুম্ভকর্ণ 6 মাস পর্যন্ত কেন ঘুমিয়ে থাকতেন? রামায়ণে উল্লেখ পাওয়া গেছে কুম্ভকর্ণ 6 মাস ধরে শুয়েই থাকতেন। সে কেবলমাত্র একদিন খাওয়ার জন্য উঠতেন, আবার 6 মাসের জন্য শুয়ে থাকতেন। কিন্তু আপনারা কি জানেন কুম্ভকর্ণ 6 মাস কেন ঘুমিয়ে থাকতেন? একবার এক যজ্ঞে ব্রহ্মা কুম্ভকর্ণের সামনে প্রকট হয়ে কুম্ভকর্ণকে বরদান প্রার্থনার কথা বলেন। এই দেখে ইন্দ্র খুব ভয় পেয়ে গেলেন যে কুম্ভকর্ণ বরদানে ইন্দ্রাসন না চেয়ে বসে। তাই দেবরাজ ইন্দ্র দেবী সরস্বতীকে অনুরোধ করে সে যেন কুম্ভকর্ণের জিহ্বাতে বাস করে, যার ফলে সে ইন্দ্রাসনের পরিবর্তে নিদ্রাসন চেয়ে বসে। ইন্দ্রের ঈর্ষার জন্যই কুম্ভকর্ণ 6 মাস পর্যন্ত ঘুমিয়ে থাকেন। নাম্বার 10, কেন শ্রীরাম লক্ষ্মণকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন? রামায়ণে বর্ণিত আছে যে শ্রীরামের আপত্তি থাকা সত্ত্বেও সে তার ভাই লক্ষ্মণকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। এই ঘটনা সেই সময়কার, যখন শ্রীরাম লঙ্কা জয় করে অযোধ্যায় ফিরে এসেছিলেন এবং রাজা হয়েছিলেন। একদিন যমরাজ এক গুরুত্বপূর্ণ কথা বলবার জন্য শ্রীরামের কাছে এসেছিলেন। যমরাজ রামকে বলেন, আপনি আমাকে এই প্রতিজ্ঞা করুন, আমরা যতক্ষণ বার্তালাপ করব আমাদের মাঝে কেউ আসবে না, আর যেই আসবে আপনি তাকে মৃত্যুদণ্ড দেবেন। শ্রী রামচন্দ্র যমরাজকে সেই প্রতিজ্ঞাই করেন। তখন রামচন্দ্র ও যমরাজের থাকা কক্ষের বাইরে দ্বারপাল নিয়োগ করবার ব্যবস্থা করেন তিনি। লক্ষ্মণ শ্রী রামচন্দ্রের কথা মতো দ্বারপাল হিসাবে দাঁড়িয়ে রইলেন কক্ষের বাইরে। ঠিক সেই সময় দুর্বাসা ঋষি শ্রী রামচন্দ্রের সঙ্গে দেখা করবার জন্য আসেন। দুর্বাসা ঋষি তার আগমনের বার্তা শ্রী রামচন্দ্রের কাছে পৌঁছে দিতে বলেন লক্ষ্মণকে, কিন্তু লক্ষ্মণ তাকে অপেক্ষা করতে বলায় দুর্বাসা ঋষি ক্রোধিত হয়ে বলেন, তুমি এখনই এই সংবাদ শ্রী রামচন্দ্রের কাছে না নিয়ে গেলে আমি সমগ্র অযোধ্যাকে অভিশাপ দেব। অযোধ্যাকে রক্ষা করবার জন্য লক্ষ্মণ শ্রী রামচন্দ্রের কাছে পৌঁছায়। লক্ষ্মণকে দেখা মাত্রই শ্রী রামচন্দ্র অত্যন্ত দুঃখিত হলেন, কারণ রঘুকুলের এক রীতি আছে, প্রাণ যায় কিন্তু প্রতিজ্ঞা না যায়। লক্ষ্মণও বুঝতে পারলেন সব কিছু। তাই শ্রী রামচন্দ্রের কথার আগেই লক্ষ্মণ সরযূ নদীতে গিয়ে তার প্রাণ ত্যাগ করলেন।
নাম্বার 11। 14 বছর বনবাসে থাকার সময় মা সীতা দেবীর খুব জল পিপাসা পায়। তখন শ্রী রামচন্দ্র অদৃষ্টকে প্রার্থনা করে বলেন, যেখানে জলাশয় আছে কৃপা করে সেই পথ দেখান। তখন সেখানে এক ময়ূর এসে বলে, সামনে এক জলাশয় আছে, চলো আমি তোমাকে পথ দেখিয়ে দিই, কিন্তু পথমধ্যে আমি মারা যেতে পারি। শ্রী রামচন্দ্র বলে, কেন? তখন ময়ূর বলে, আমি উড়তে উড়তে যাব আর তুমি হেঁটে হেঁটে যাবে। যাবার সময় আমি আমার পেখম ফেলে তোমাকে রাস্তা চিনিয়ে দেব। কিন্তু এই কথা সবাই জানে, ময়ূরের পেখম কেবলমাত্র এক বিশেষ সময়ে ঝরে পড়ে। যদি সে কখনো নিজের ইচ্ছা মতো পেখমকে ঝরিয়ে দেয় তাহলে তার মৃত্যু হয়। শেষ পর্যন্ত তাই হলো। যখন ময়ূর তার শেষ নিঃশ্বাস নিচ্ছিল তখন শ্রী রামচন্দ্র বলে, আমার উপর তুমি যে ঋণ করেছ, পরের জন্মে আমি তোমার সেই সমস্ত ঋণ শোধ করে দেব। তাই এ জন্মে শ্রীকৃষ্ণ তার মস্তকে ময়ূরের পেখম ধারণ করে সেই ঋণ পরিশোধ করেছিলেন। এই ছিল রামায়ণের 11টি রহস্যময় কাহিনী। তো বন্ধুরা, আপনাদের আজকের ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীরাম।